হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো, চুল ভিজা, স্নান টান কমপ্লিট আমার। ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, এখন 2 বাজে। আজকে রান্না বান্না লাঞ্চ কমপ্লিট। আজকে হয়েছে ইলিশ মাছ, কালকের ডাল ছিল ওটাই মা গরম করে রেখেছে। এখানে তাজা রুই মাছ আর এখানে ইলিশ মাছ ভাজা। ও আরও হয়েছে, এখানে হচ্ছে লাউ তরকারি আর এখানে হয়েছে কচুর শাক। তো এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। ওকে, তো লাঞ্চ কমপ্লিট, বানানো খাওয়া বাকি। তো এখন স্নান টান করেছি, এখন যাব হচ্ছে তোমার পুজো দিতে, আর মা ওদিকে ভাত বাড়বে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়ে তারপর তোমার রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম। এখন এই 5:30 6টা মতন বাজে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, ঘুরু করতে যাব। কোথায় যাবো সেটা একটু পরে দেখতে পারবে। তো বাস এই আজকে এটাই আউটফিট আমার। এই শর্ট কুর্তিটা পরেছি, যেটা শান্তিনিকেতনে পরে গিয়েছিলাম, আর তার উপরে ব্ল্যাক সোয়েটার আর নিচে জিন্স। তো চলো, এই যে এইটা হচ্ছে আমার OOTD, কিছুই না, একদম বেসিক্সা। শর্ট কুর্তি, ব্ল্যাক সোয়েটার, নিচে জিন্স, আর আমার স্লিং ব্যাগ। এইভাবেই তো যাই। এই যে এখন স্টেশনে, এই যে যাচ্ছি স্টেশনে। তার সাথে বেরোবো, সে কখন আসবে কে জানে। এত লেট কে করে ভাই, কত লেট আসার কথা। আমি হালিশহর থেকে চলে আসলাম, আর এই বেটা নৈহাটিতে থেকে আসতে পারে না। পিটাতে হয়, ধরে পিটাতে। দেখো ওই যে আসছে, ওই যে এত লেট। আমি 20 মিনিট ধরে বসে আছি স্টেশনে, আমি হালিশহর থেকে চলে আসলাম। প্রিয়াঙ্কাকে দেখতে পেয়েছিস? না, আগে বলেছি কেন সবসময়। এই যে আর একজন কোথায় জানি না, প্রিয়াঙ্কা। তো এদের সাথেই বেরিয়েছি ঘুরু করতে। আমারও হতো যে ধর হোয়াটসঅ্যাপে সেভ করলাম, আমার হোয়াটসঅ্যাপেই সেভ হতো, কিন্তু ওরা কল করার সময় কন্ট্যাক্টস টু সিনস করবি, মানে সিনসটা অন করবি, দেন তাহলে কন্ট্যাক্টসে সেভ হবে। এটা আমারও সমস্যা হয়, স্পেশালি আইফোনে। এমনি ফোনে দেখতাম হতো না এটা। সবাইকে ডেকে আনছি আমরা, ঠিক আছে? আমাদের সাথে কেউ দেখা করতে চায় না, ডেকে আনছি। আইফোনে নেওয়া খালি ভিডিও আর ফটো, আমি আর কিছু সেট করতে পারি না। এই যে আর একটা বড়লক্স ফোন, গুগল পিক্সেল এনার ফোন। এই যে এই ম্যাডামের, ঠিক আছে, ভালোই ফটোগুলো ভালো আসে, আমার ফটো অত ভালো আসে না। তখনই আসি এখন করলাম, কিন্তু ভেজা। তাহলে দুপুরে স্নান করিস না কেন? সারা দুপুর কি করলি? এত খাস? ফোন করলাম, ঘুমালাম। কেন রাত্রে কি করিস তাহলে? তোকে ফোন করে আমি এমনি তো ছুটি থাকলে আমি বিকেল বেলায় স্নান করি, ঘুমাই। বলিস না। আচ্ছা, বড়মার মন্দির এই যে সামনেই। আর আগে আমি একটা জিনিস নোটিস করেছি, আগে বড়মার মন্দিরে এলে যখন আসতাম ফাঁকা থাকতো, কিন্তু এখন যখনই আসি কোনো বারের ঠিক নেই ভাই, যখনই আসি তখনই এত বড় লাইন, মানে সেই ঘাট ফাট অব্দি আমার মন্দিরের লাইন। আজকে রবিবার, এমন কিছু স্পেশাল ডেও না আজকে, তাতেই এত লাইন।
আর একটা লাইন, সেটাই তো ভাবছি এত লাইন কেন। ওইদিকেও মন্দিরের ওই সাইড দিয়েও লাইন, আবার এই সাইডেও এরকম লাইন। কত লাইন আজকে, তাও আবার রোববার, না মঙ্গলবার না শনিবার, কতটা লাইন। কি ঠাকুর এটা? কি ঠাকুর এটা? জগদ্ধাত্রী ঠাকুর? এটা কি ঠাকুর? ঘোড়া। তাই যেটা একটা ঠাকুর দেখলাম, বুঝতে পারছি না কি ঠাকুর। তোমরা জেনে থাকলে কমেন্ট দিলো। ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে। আমি দিয়ে দিচ্ছি আমার। আয় আয় একটু। আমি একটা ভিডিও দেখেছি, এরকম ভিডিও বানাবো আমি। দাঁড়া, ভিডিও আরে খাওয়া খাওয়া নিয়ে ভিডিও। দাঁড়া, আমি ভুল ধরেছি ভাই, বলবি তো? কি ভুল ধরেছি? আমার সবাই ডিস্টার্ব আমি করবো, দেখ একটা ব্লগে সাত মতো করবো। আমি করতে এখন খাবো দই ফুচকা। ভাই ঘুগনি সব শেষ হয়ে গেছে, বলছিলি না ঘুগনি খাবি। এইটা আরো মারাত্মক, রেড কালারের। না নিচেরটা ভালো না, বাট রেডটা গুস্সাওয়ালা থাকলে ভালো হতো। তো আমি বাড়ি এসে গেছি। বাড়ি এসে কি করলাম, কিছুই করিনি। যাই হোক, তো ও বাই দ্য ওয়ে, ও আমাকে এটা গিফট করেছে। এই দেখো, আমরা সফটওয়্যার কিনেছি। ও ব্ল্যাক আর হোয়াইট কালারের সফটওয়্যারটা কিনলো, আর এটা আমি কিনেছি, পেঙ্গুইন। ও কিনে দিয়েছে আমার, ঠিক আছে? কিউট না? যাই হোক, তো এখন আমি এই নেলসের আমার অবস্থা দেখো, খুবই বাজে অবস্থা দু হাতে। তো আমি ইয়ে কিনে এনেছি, কি বলে, আরে ওটা কি বলে, নেল পলিশ রিমুভার। ইয়েটাই, লিকুইডটাই আনবো ভাবছিলাম, বাট তারপর দেখলাম ওয়াইপস আছে, আর ওয়াইপসগুলো বেশি ভালো। লিকুইডটা না মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে দুবার কি ম্যাক্সিমাম 3 বার অ্যাপ্লাই করি, মানে পুরো দুটো হাতের। অনেক বেশি লাগে, মানে অনেকটা বেশি লাগে। আর এই ওয়াইপস তোমার অনেক দিন চলে যায়, মানে একটা ওয়াইপস দিয়ে তোমার মোটামুটি 2-3 বার মানে হয়ে যায়, ঠিক আছে? আমি ফেলি না একটা ওয়াইপস, মানে ওর মধ্যে অনেক কিছু, মানে অনেক কী বলে ওগুলোকে, প্রোডাক্ট থাকে, তো বেকার একবার অ্যাপ্লাই করে ফেলে দেবো কেন, ওটা রেখে দিয়ে আবার নেক্সট টাইম আবার হয়ে যায়। তো ওই জন্য আমি ভাবলাম এবার এটাই আনা যাক। মানে এটা আমি ইউজ করেছি অনেকবার, এই ব্র্যান্ড না, বাট অন্য ব্র্যান্ডের, নাইকা থেকে এনে। তো এটা এমনি লোকাল, এইচডি কসমেটিক্স, 32 পিস আছে। এই যে 32 পিস আছে। এটা নিল মনে হয় মেবি 20-25 টাকা মেবি নিয়েছে, বাট নাইকা থেকে যেটা কিনেছিলাম সেটা নিয়েছিল 49। তো এটা দেখা যাক কেমন। আমার নিউজ আসলো, হু হু করে কমলো সোনার দাম উপর থেকে। আর কত কমলো? 2000 টাকা কমেছে। 1,65,000 ছিল, 1,60,000 হয়েছে। কি অবস্থা! আর সোনা দানা কিনতে হবে না, আর দরকার নেই। কে কিনবে? আর লোকের আর কোনো শখ নেই, ওই খালি সোনাই কিনবে? ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, কোনো শখ নেই? লোকের শরীর খারাপ হয়, সেই সব কোনো ওইসবের দিকে জমাবে না, খালি এই করে যাবে, মেডিকেল এক্সপেন্সেসের সেভিংস করবে না, এইসব সোনা দানাই কিনবে খালি। কেউ কিনবে না দেখবা, আর 1 বছর গেলে আর কেউ কিনবে না, কারণ তখন দেখবো 2.5 লাখ এরকম হয়ে যাবে। কারণ বাবার সাধ্য আছে অত দাম দিয়ে কেনার? সবাই কি অত করে কিছু ভালো?
না ভালোই, একবারে উঠে যাচ্ছে। চেনটা, হ্যাঁ এই যে নেল পলিশ রিমুভার। চেনটা খুব ভালো করছি না? হ্যাঁ ভালো করেছো। তাও একটু বেশি দিতে চাইছিলাম, তুই তো করলি গিলটি করা। গিলটি মানে মানে রূপোরই ওটা? উপর মধ্যেই করা। মানে ওটা বেচলে তাহলে তো দাম পাবা। না ওটা আরেকবার বেচতে গেছিলাম তো দাম দেয় না। কেন? কেন কি রূপা দেয় এগুলা? কিন্তু সোনার মতো লাগে। করতে তো পারো, কোথাও যাইতে তো পারো বাড়িতে। আর বিটি জানি ছিল সোনার বিলা নিয়েছিল, আগে সোনার আনতে। হ্যাঁ এটা বাড়িতে গেছিল তুমি। আরে যে বনিটা মেয়ে বিয়েতে গেলাম, বললো সেটা? হ্যাঁ হ্যাঁ ওইটা পরো, ওর সুন্দর শাড়িটা ওইটা আমি ঠিক করছি, একটা হালকা আছে ওইটা পরে দাম। তারপরে মা হাতে করে স্টাইল করে আই করবে, চুলটা ছেঁটে দিবি কালকা বসো, কালকে ছেঁটে দিস, না তো দিন দিন করে হতে হবে না। চুল ছেঁটে দিবি, বেশ একটা দুটা জানি। চলো এই ছিল আজকের ব্লগ। আমার নেল পালিশ অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার একটু নখগুলো পদের লাগছে। তো চলো এই ছিল আমার আজকের পুচকি ব্লগ। ঠিক আছে, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।